ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার প্রতিবাদে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে রিকশা চালকরা। সেখানে রয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুজাহিদ, এর আগেও ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনোটি আসলে সেভাবে কাজে আসেনি। এবারে একেবারে রিকশা চালকরাই আন্দোলনে নেমেছেন। কি অবস্থা বিস্তারিত জানাবেন সেখান থেকে। তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 4 দিন আগে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই বন্ধের প্রতিবাদে কিন্তু এখন মিরপুর 10 নম্বর সড়কের যে মোড়টা আছে সেখানে কিন্তু তারা অবরোধ করছে এবং আমি এখানে এসে দেখতে পেয়েছি যে চারদিকের রাস্তাটা কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে এবং দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েছে। আমরা এখানে এসে কিন্তু কিছু রিকশা চালকদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের দাবির কথা বলছিলেন। তারা বলছিলেন যে তাদের দাবির প্রথমটি হচ্ছে তারা কিস্তিতে বিভিন্নভাবে তারা আসলে এই অটোরিকশাগুলো কিনেছেন, যে তারা আসলে সংসারটা কিভাবে চালাবেন। তারা দাবি করছিলেন যে তারা অনেক কষ্ট করছেন এবং আমরা এই মুহূর্তে একজন অটোরিকশা চালকের সাথে কথা বলবো এবং দেখবো আসলে তাদের দাবিটা কি। ভাই, যদি একটু বলতেন যে আপনাদের দাবিগুলা কি। এবং আমাদের দাবি ভাই, আমরা খুব কর্মজীবী মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমাদের কর্ম ছাড়া সংসার চলা খুব মুশকিল। আমরা যে অটোরিক্সাটি চালাই, যার দ্বারা আমরা কর্মশীল, আমাদের সেই অটোরিক্সাটি সরকার বন্ধ ঘোষণা করে দিছে। আমাদের রিক্সাটা তো আর অবৈধ না, এটা ভ্যাট ট্যাক্স সব কিছুর মাধ্যমেই বাংলাদেশে তৈরি হচ্ছে। তাহলে কেন এটা বন্ধ করে দেওয়া হলো? আমাদের প্রত্যেকটা গাড়ি কিস্তির উপর কিনা, লোনের উপর কিনা। আমাদের 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা করে। কতক্ষণ ধরে এখানে অবস্থান করছেন? আমরা এখানে দীর্ঘ 2-3 ঘন্টা যাবত অবস্থান করতেছি। কতক্ষণ অবস্থান করবে? আমরা আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে, এখানে যদি আমাদের মেরে ফেলাও হয়, যদি গুলিও করে দেয়, তারপর আমরা এখান থেকে যাব না। হয় মরবো, নাহলে আমাদের দাবি প্রতিষ্ঠিত করব। আমরা তো এদেশের নাগরিক, আমাদের এদেশে কর্ম করে খাওয়ার অধিকার আছে। আমরা তো চুরি বাটপারি ছিনতাই করে খাচ্ছি না, আমরা তো সরকারের বিরোধিতা করতেছি না। তাহলে কেন সরকার আমাদেরকে এইভাবে বন্ধ ঘোষণা করে দিল? এই যে এই লোকটার হাত নাই, কি করেন? আমি অটো রিক্সা চালাই। আমি 1 লাখ টাকা সমিতির থেকে আমার আম্মুর হাত দিয়ে 1 লাখ টাকা সমিতির থেকে টাকা তুলছি। তোলার পর আমি একটা অটো রিক্সা চালাই। অটো রিক্সা কিনছি যে কয়েকদিন, 2 দিন ভিতরে কিনছি। কেনার পরে চালাচ্ছি, কালকে চিড়িয়াখানায় ধরছিল আমার, ধরে 1200 টাকা খাইছে। খাওয়ার পর রেকার করে গাড়িটা নিয়ে গেছে আমার থেকে। বলে কি যে হাত নাই দিকা কিছে, ভিক্ষা করে খাইতে পারো না? ভিক্ষা করলো রাস্তা ধরে নিয়ে খালি থানায় ভরতেছে। আপনাদের পুলিশ আপনাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না? পুলিশ আমাদেরকে কিনু কে দেয় নাই। পুলিশ খালি কইতেছে যে আমাদের কিছুক্ষণের ভিতরে রাস্তা ক্লিয়ার করে দেন। আমরা যে মতো যদি আমরা মৃত্যু হয়, আমরা যদি রাস্তার মধ্যে মরতে শিকার আছি, এরপর আমরা সমাধান দেওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমরা প্রতিবাদ চলতেই থাকবে। আমাদের গাড়ি গলিতে যে গাড়িতে আমাদের উপরে হামলা চালাইছে, আমার নিজের গায়ে বাস দেওয়া বাইরে আমাদের রাইন খোলায়, এই যে রাইন খোলা, মিরপুরে একে রাইন খোলায় অনেক মানুষের আঘাত করছে পুলিশ বাহিনী। আর আমরা বলছি স্যার, আমরা সামান্য অটো চালাই, আমরা কি করে রাখামু? আমাকে ধরো চুরি করে রাখা, আমরা কি চুরি করে এটা ভালো জিনিস? তাসফিয়া, আপনি যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু আসলে যারা অটোরিকশা চালক আছে তারা কিন্তু অনেকগুলো দাবি করছেন এবং আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যারা অটোরিকশা চালক আছেন তারাও কিন্তু বেশ খানিকটা অবস্থান নিয়েছেন মারমুখে, এবং যারা পুলিশ আছে আমরা তাদেরও শক্ত একটা অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা হয়তো তাদেরকে নির্দেশনা, এবং তারা বলছিলেন যে নির্দেশনা দিচ্ছেন যে খুব দ্রুত সরে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রিকশা চালক যারা আছেন তারা কিন্তু সরে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেননি এবং তারা তাদের দাবি আদায় পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন আমাদের। তাসফিয়া, এই ছিল মিরপুর 10 নম্বর সড়ক।